34 বার সেই কোরআনের ভিতরে, সেই একই কোরআনের ভিতরে জিহাদের নির্দেশ এসেছে 917 বার। 917 বার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, 82 বারের নামাজকে এত সুন্দর করে গুরুত্ব দিলেন। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আজান শোনার সঙ্গে সঙ্গে আপনি যত ব্যস্তই থাকুন না কেন, আপনার হাতে যত কাজ থাকুক না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে আপনি দৌড়ে ছুটে যান মসজিদে, ওযু করে সালাত আদায় করেন জামাতের সঙ্গে। একটা ওয়াক্ত নামাজ কাজা হোক, এটা আপনি কখনোই চান না। এত সুন্দর করে গুরুত্ব দিয়েছেন নামাজটাকে, আলহামদুলিল্লাহ। অবশ্যই নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আপনারা গুরুত্ব দিয়েছেন, আপনারা নামাজকে গুরুত্ব দিয়েছেন, ভালো কথা। ও আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, সেই নামাজের কথা এসেছে 82 বার, সেই নামাজকে আপনি গুরুত্ব দিলেন। রোজার কথা এসেছে 14 বার। সেই মাহে রমজানের একটা মাস রোজা রাখতে গিয়া সারাটা দিন করে, সারাটা দিন না খেয়ে থাকতে হয়। শুধু কি না খেয়ে থাকলেই রোজা হয় নাকি? অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে হয়, মিথ্যা কথা, মিথ্যা কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়। এমনকি হালাল বিবাহিতা স্ত্রী, বৈধ স্ত্রীর সঙ্গে দিনের বেলা মেলামেশা বন্ধ রাখতে হয়। এত কষ্ট করে, ত্যাগ তিতিক্ষা করে যে সিয়াম সাধনা পালন করেন প্রিয় ভাইরা, সেই সিয়ামের নির্দেশ এসেছে মাত্র 14 বার। আলহামদুলিল্লাহ। ওই রোজার গুরুত্ব আপনারা দিয়েছেন, ভালো কথা, কারণ রোজাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রিয় ভাইরা আমার, 34 বারের নির্দেশ জাকাত। সেই জাকাত আদায় করতে গিয়া সহায় সম্পত্তির হিসাব কষে কষে প্রতি বছর আপনি জাকাতের টাকা বিতরণ করেন। মাত্র 34 বারের নির্দেশ, সেটাকেও আপনারা গুরুত্ব দিলেন, আলহামদুলিল্লাহ। মাত্র 1 বারের নির্দেশ, হজ ব্রত পালন করলেন। হজ ব্রত পালন করতে গিয়া হালাল উপার্জিত, ঘামে ঝরা হালাল উপার্জিত টাকা 7 লক্ষ টাকা খরচ করলেন, হজ ব্রত পালন করলেন। তার মানে হজকেও আপনারা গুরুত্ব দিলেন। মাত্র 1 বারের ফরজ হুকুম, সেটাকেও গুরুত্ব দিলেন। এবার ভালো করে একটু নিজেরাই নিজেদের বিবেককে প্রশ্ন করেন। ও আমার প্রিয় ভাইয়েরা, নিজেরাই নিজেদের বিবেককে প্রশ্ন করেন, নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন। আপনি 82 বারের নামাজকে গুরুত্ব দিলেন, আপনি 14 বারের রোজাকে গুরুত্ব দিলেন, আপনি 1 বারের নির্দেশ হজকে গুরুত্ব দিলেন, 34 বারের নির্দেশ যাকাতকে গুরুত্ব দিলেন। অথচ কোরআনুল কারীমের ভিতরে বারবার জিহাদের কথা বলা হলো, আয়াতে আয়াতে জিহাদের কথা, পরতে পরতে জিহাদের কথা, পাতায় পাতায় জিহাদের কথা, পৃষ্ঠায় পৃষ্ঠায় জিহাদের কথা, বারবার জিহাদের কথা, বারবার জিহাদের নির্দেশ দেওয়া হলো। 917 বার, 917 বার নির্দেশ দেওয়া হলো। সেই জিহাদের আমল আপনি গুরুত্ব দিলেন না, সেই জিহাদকে আপনি অবহেলা করলেন, সেই জিহাদকে অস্বীকার করলেন, নিজেও জিহাদের আমল করলেন না। যারা জিহাদের আমল করলো তাদের বিরোধিতা করলেন, যারা জিহাদের আমল করলো তাদের বিরুদ্ধে থানায় লিস্ট জমা দিলেন। বিগত 16টা বছর যারা জিহাদের আমল করলো তাদেরকে গ্রেপ্তারের বেলায় সহযোগিতা করলেন। বিগত 16টি বছর ওই জিহাদকারী ওই জিহাদের সৈনিকদেরকে, দিন কায়েমের সৈনিকদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন। জালিম সরকারের সঙ্গে আপনার হাত মিলিয়ে জিহাদের আমলকারীদেরকে আপনারা ফাঁসিতে ঝুলালেন। একটাবার নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন। আপনি সব হুকুম মানলেন, কিন্তু সবচেয়ে বড় হুকুম, সবচেয়ে বড় ফরজ, সেই জিহাদের আমলটাকে অস্বীকার করে, বিরোধিতা করে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? নিজেকেই জিজ্ঞাসা করেন, আপনার বিবেক আপনাকে জবাব দিয়ে দিবে। বিবেক কি বলে? জান্নাতে যাবেন না জাহান্নামে? জিহাদের আমলের বিরোধিতা করে জান্নাতে যাবার কোনো উপায় নেই। না, আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। সূরা মুহাম্মদ 1 নম্বর আয়াত। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। কথা কার?
হাদিসের ভিতরেও কিছু হাদিসে ভেজাল থাকতে পারে, এটার মধ্যে কোনো ভেজাল আছে? ভেজাল হবে? কথাগুলো কার? আল্লাহর কথার হেরফের হবে। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলতেছেন, গোলামরা শোনো, দিন কায়েমের পথে যারা বাধা দেয়, আদাল্লা আমালাহুম, তাদের সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দিই। সমস্ত আমল ধ্বংস করে দেয় মানে হলো আপনি নামাজ পড়ছেন 50 বছর ধরে, 5 ওয়াক্ত নামাজ, শেষ, বরবাদ। জিহাদের বিরোধিতা করেছেন এই কারণে। একবারের জায়গায় 5 বার হজ করেছেন, কিন্তু জিহাদের বিরোধিতা করেছেন, ইসলামী আন্দোলনের সঙ্গে গাদ্দারি করেছেন, আপনার হজ বরবাদ। সারাটা জীবন দান সদাকা করেছেন, প্রতিবেশীকে সহযোগিতা করেছেন, তাফসির মাহফিলে সহযোগিতা করেছেন, আত্মীয়তার হক আদায় করেছেন, পিতামাতার খেদমত করেছেন, হাজার হাজার আমল, যত আমল আপনি সঞ্চয় করেছিলেন সব এক নিমেষেই ধ্বংস যদি আপনি জিহাদের আমলকে বিরোধিতা করেন, জিহাদের আমলকে যদি অস্বীকার করেন, জিহাদের আমলের যদি আপনি অবহেলা করেন। কথা কার? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদাকা, পিতামাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, সব আমল অবশ্যই গুরুত্বের সঙ্গে করতে হবে, অবশ্যই আমরা করব। সেই সঙ্গে জিহাদের আমল করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? জিহাদ, জিহাদ, জিহাদের আমল করতে হবে। আমার দেশের মুসলমানরা মোটামুটি সব আমলই বোঝে, কিন্তু সবচেয়ে বড় আমল এই জিহাদটাই বোঝে না। আমার দেশের নামাজিরা নামাজের বিধান এত সুন্দর বোঝে, 2 সাজদার জায়গায় 1 সাজদা দিয়ে ইমাম সাহেব যদি দাঁড়িয়ে যায়, মুসল্লিরা পিছন থেকে আন্দোলন শুরু করে দেয়। কি দেয় না? কেন দেয়? আল্লাহর বিধানের নড়াচড়া হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর বিধান 19-20 হয়ে গেছে, দিতে হবে 2 সাজদা, ইমাম দিছে 1 সাজদা। কেউ মানবে কেউ? তাহলে বোঝা গেল নামাজের বেলায় আল্লাহর বিধানটা ঠিকভাবেই বোঝে আমার দেশের লোকেরা। এই যে মাহে রমাদান, সম্ভবত আগামীকাল রাত থেকেই তারাবি নামাজ শুরু হয়ে যাবে। এই রমজান মাসে যারা রোজা রাখবেন, পিচ্চি হান্নানের মতো গুন্ডা, কালা জাহাঙ্গীরের মতো মাস্তান, সন্ত্রাস, পিস্তল এনে যদি আপনাদের মাথায় যদি পিস্তল ঠেকিয়ে যদি বলে, হে সলিমুদ্দিন, কলিমুদ্দিন, ইফতারের সময় বাকি আছে 5 মিনিট, কিন্তু তোকে এক্ষুনি ইফতার করতে হবে, রোজা ভেঙে ফেলতে হবে, রোজা ভাঙবেন? আপনারা 4-5 জন রোজা ভাঙবেন না, আর সবাই ভাঙবেন রোজা? তো কথা বলতে কি লজ্জা করে? ও নির্বাচন আসলে তো নেতার নাম মুখে নিয়ে ফেনা তুলে ফেলেন, তখন লজ্জা করেন আমার দেশের মুসলমানদের। কিন্তু কোরআনের মাহফিলে আসলে প্রশ্ন করলে আমার দেশের মুসলমানরা লজ্জায় লাল হয়ে যায়, বোবা হয়ে যান। প্রশ্ন করলে বীরের মতো জবাব দিবেন। আমরা কাপুরুষ নই, আমরা বীরের জাতি। আর যদি বিড়ালের মতো মিউ মিউ করেন, তাহলে মুসলিম পরিচয় আর দিবেন না, কারণ মুসলিম জাতির একটা ঐতিহ্য রয়েছে, মুসলিম জাতি বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 24 বছরের টকবগে যুবক, 24 বছরের টকবগে যুবক হযরতে হানজালা বিয়ে করলেন, স্ত্রীকে নিয়ে বাসর ঘরে ঢুকলেন। ফজরের ওয়াক্তের সময় পবিত্রতা অর্জন করে তিনি ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত শেষে স্ত্রীর সঙ্গে তিনি আবার মেলামেশা করলেন। গোসল ফরজ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সংবাদ এসেছে, কে বা কারা যেন চিৎকার করে বলছিল, উহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কতল করে ফেলেছে, নবীকে শহীদ করে ফেলা হয়েছে। এই খবরটা হযরতে হানজালা শোনার পরে এক মুহূর্ত তিনি দেরি করেন নাই, এক মুহূর্ত তিনি দেরি করেন নাই।
স্ত্রীকে ডাক দিয়ে বলেছেন, প্রাণের বিবি আমার, তরবারিটা হাতে তুলে দাও। আমার নবীকে কাফেররা উহুদের ময়দানে কতল করবে, আর আমি হানজালার স্ত্রীর সঙ্গে বাসর করব, রোমাঞ্চ করব, এটা কখনো হতে পারে না। আমি ছুটে যাব এখন উহুদের ময়দানে, যদি জীবিত থাকি ফিরে আসব, আর যদি শহীদ হয়ে যাই বিবি আমার অপেক্ষা করবে, দেখা হবে জান্নাতের দরজায়। সেই হযরতে হানজালা ছুটে গেলেন, স্ত্রীকে বাসর ঘরে রেখে ছুটে গেলেন উহুদের ময়দানে। কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করলেন, অসংখ্য কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। বাতিলের কাছে মাথা নত করেন নাই। আমরা সেই হানজালার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের ভাই তো ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব। নবীর নির্দেশে তিনি সেনাপতির দায়িত্ব নিয়ে জিহাদের ময়দানে গেলেন। হযরতে জাফর বিন আবু তালিব তিনি জানতেন আজকের জিহাদের ময়দানে যাবার অর্থ হলো নির্ঘাত শহীদ হয়ে যাওয়া। কারণ জিহাদের ময়দানের সেনাপতি থাকে একজন, কিন্তু নবী সেই জিহাদের ময়দানে সেনাপতির নাম ঘোষণা করেছেন তিনজন। হযরতে জাফর বুঝতে পেরেছেন, আগেই জানতে পেরেছেন, যেহেতু তিনজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, সুতরাং আমি সেনাপতি, জীবিত ফেরার কোনো অপশন নাই। তিনি ভালো করেই জানতেন তিনি শহীদ হবেন, তবুও ভয় পান নাই, তবুও তিনি কুণ্ঠিত বোধ করেন নাই। বীর বিক্রমের সঙ্গে কাফের বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। এক হাতে তার তরবারি, আর এক হাতে হযরতে জাফরের আরেক হাতে কালিমার পতাকা। যুদ্ধ করছেন, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠাচ্ছেন। হঠাৎ করে একদল কাফের হযরতে জাফরকে ঘিরিয়ে ধরলো, হযরতে জাফরের হাত কেটে ফেললো। কাফেররা হযরতে জাফরের পা কেটে ফেললো। কাফের গোষ্ঠী হযরতে জাফরকে ক্ষত বিক্ষত করে সমস্ত আঘাতগুলো তার বুকের ভিতরে করে হযরতে জাফরকে শয্যাশায়ী করে দিল। হযরতে জাফর বিন আবু তালিব মুমূর্ষ অবস্থায় ছটফট করছেন, জমিনে পড়ে গিয়েছেন। হাতের সেই কালিমার পতাকা জমিনে পড়ে গিয়েছে। জাফর বিন আবু তালিব মুমূর্ষ অবস্থায় তিনি তাকিয়ে দেখলেন কালিমার পতাকাটা ধুলো মলিন হয়ে গিয়েছে, কালিমার পতাকাটা জমিনে পড়ে আছে। ওই কালিমার পতাকার উপরে দিয়ে কাফেররা চলবে, এটা তিনি বরদাস্ত করলেন না। জীবন চলে যায় অবস্থা, মুমূর্ষ অবস্থাতেও জাফর বিন আবু তালিব তিনি কালিমার অপমান সহ্য করলেন না। হাত নাই, পা নাই, কালিমার পতাকা কেমনে তুলবেন? তিনি কোনো উপায় না পেয়ে দাঁত দিয়ে, মুখ দিয়ে কালিমার পতাকা কামড়ে ধরে উড্ডীন করে রেখেছিলেন। আমরা সেই জাফরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সুতরাং আলোচনার শুরুতে আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা বীরের জাতি, আমরা মুসলিম জাতি, আমাদের জন্মই হয়েছে আল্লাহর পথে জীবন বিলিয়ে দেবার জন্য, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলোচনার শুরুতে শপথ নেন, আজকের এই যুব সমাজের মাহফিল, যুব সমাজ তরুণরাই মাহফিলের আয়োজন করেছে। আপনারা দেখেছেন ওই যুবকেরা, ওই তরুণেরা, ওই ছাত্ররা এই বাংলাদেশের জমিনে রক্ত দিয়ে, জীবন দিয়ে জালিম মুক্ত করেছে এই দেশটাকে, ঠিক না বলে? সুতরাং আসুন আমরা শপথ নেই, আসুন আজকের এই কোরআনের মাহফিলে আমরা সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যাই। আমরা আজ থেকে ইসলামের পক্ষে থাকব, কোরআনের পক্ষে থাকব, ন্যায়ের পক্ষে থাকব। আমরা নিজেরা কোনো অন্যায় করব না, অন্য কাউকে অন্যায় করতেও আমরা দেব না, কথা বলেন ঠিক কিনা? এই শহীদের রক্তে ভেজা বাংলার জমিনে কোনো চাঁদাবাজি আমরা বরদাস্ত করব না। এই শহীদের রক্ত ভেজা জমিনে কোনো দুর্নীতি আমরা সহ্য করব না। এই শহীদের রক্তে ভেজা এই বাংলাদেশে যে কোনো ধরনের জুলুম, অন্যায়, অত্যাচার আমরা রুখে দেব। প্রয়োজনে আবু সাঈদের মতো বুক পেতে দেব, প্রয়োজনে জীবন বিলিয়ে দেব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। জাযাকাল্লাহু খায়র। সুতরাং প্রশ্ন করলে ঝংকার দিয়ে জবাব দিবেন। বিড়ালের মতো মিউ মিউ করেছিলেন বলেই 16টা বছর হাসিনা সরকার জুলুম করার এত বড় সাহস পেয়েছিল। কেউ যদি হত্যার হুমকি দেয়, তবু আমার দেশের রোজাদারেরা মরতে রাজি হবে।
কিন্তু ইফতারের সময় হবার 1 সেকেন্ড আগেও ইফতার করবে না, ঠিক কিনা বলে? তার মানে কি বোঝা গেল? বোঝা গেল আমার দেশের লোকেরা রোজার বিধানটাও বোঝে। আল্লাহর হুকুমে সাহারি খেয়েছি, আল্লাহর হুকুমেই ইফতার করব। তাহলে আল্লাহর হুকুম তো ভালোই বুঝলেন রোজার বেলায়। আমার দেশের লোকেরা হজব্রত পালন যারা করেন, হজ করতে যাবার সময় যখন রওনা দেন তখন থেকে ইহরামের কাপড় বেঁধে রওনা দেন। আল্লাহর হুকুম মতো, বিধান মতো সমস্ত হুকুম আহকাম পালন করে হজ করেন। আমার দেশের লোকেরা ছেলে বিয়ে করানোর সময় আলেমদের কাছে যায়, ইমামের কাছে যায়, বলে হুজুর একটা ইসলামী বউ চাই, পর্দানশীলা, 5 ওয়াক্ত নামাজি, কোরআন তিলাওয়াত করতে পারে এমন একটা মেয়ে খুঁজে দেন। তাহলে ছেলে বিয়ে করানোর সময়ও আপনার ইসলামের কথা মনে থাকে, ইসলামের বিধানের কথা মনে থাকে। মোটামুটি সব জায়গায় তো ইসলাম ইসলাম করেন, কিন্তু যখন সংসদ গঠনের সময় আসে, যখন রাষ্ট্র গঠনের সময় আসে, যখন নেতৃত্ব বাছাইয়ের সুযোগ আসে, তখন আমার দেশের ওই নামাজিরা, নামাজ পড়ে পড়ে যারা কপালে কালো দাগ ফেলেছে, ওই নামাজিরাই ইসলামের কথা ভুলে যায়, কোরআনের কথা ভুলে যায়। তখন আর বলে না যে ইসলামী নেতা দরকার, তখন আর তাদের কথা মনে থাকে না। তখন তারা কি করে? আমার দেশের নামাজিরা, আমার দেশের রোজাদারেরা, আমার দেশের হাজিরা সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় চরিত্রহীন, সমাজের সবচেয়ে ইসলাম বিরোধী নেতাকে সাপোর্ট দিয়া দিয়া সংসদে পাঠিয়ে দেয়। যে কারণে এই জাতির কপালে আগুন লেগেছে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ইসলাম বোঝেন, আসল জায়গায় ইসলাম বোঝেন না। তেঁতুল গাছ গেড়ে আম চান, তেঁতুল গাছ গাড়লে আপনাকে আম দিবে তেঁতুল গাছ? সব আমল বুঝলো আমার দেশের লোকেরা, কিন্তু যে আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমলটার ভিতরে রয়েছে সব সমস্যার সমাধান, দিন কায়েম, সেই আমলটাই আমার জাতির লোকেরা বুঝে না, বুঝলেও এগিয়ে আসে না, ভয় পায়। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান তাহলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান দেখতে পারবেন চীনের অলিতে গলিতে শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে বেড়াতে যান দেখতে পারবেন ব্রাজিলের অলিতে গলিতে শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশে অলিতে গলিতে যান দেখতে পারবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ একটি রাষ্ট্রে পরিণত করতে চান, এই চোর বাটপার দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোরদের বাংলাদেশটাকে যদি একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চান, আর কোনো পথ খোলা নাই, আর কোনো উপায় নাই মুসলমান, একটা বার কোরআনের সংবিধান দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, এই কোরআনুল কারীম তোমাদের প্রতি আমি এজন্য নাজিল করেছি, এই কোরআনুল কারীম তোমাদেরকে সমাজের যত অন্যায় অবিচারের অন্ধকার রয়েছে সমস্ত অন্ধকার দূরীভূত করে দিয়া এই কোরআনুল কারীম তোমাদেরকে একটি আলোকিত সমাজ দিবে। এই কোরআনুল কারীমের কাজ হলো, এই কোরআনুল কারীম সমস্ত অশ্লীলতা, সমস্ত পাপ কাজ থেকে তোমাদেরকে হেফাজত করে জান্নাতের আলো দেখাবে। এই কোরআনের কাজ হলো জাহান্নামের পথ থেকে ধরে ধরে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কথা কার? সেই কোরআন থুইয়া, কোরআনের বিধান রেখে ছুটছেন মানুষের পিছনে, মানুষের তৈরি মতবাদের পিছনে। শান্তি মুক্তি এই জীবনে না, মরলে সেই জীবনেও নাই। কোরআন মানবেন,
কোরআনের বিধান মানবেন, কোরআনের বিধান কায়েম করবেন, ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। মানবেন না, ইহকালেও যেরকম অশান্তি, মরে দেখেন মরার পরে আরো বেশি অশান্তি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন, গোলামেরা জিহাদ করবে, আমি কিন্তু দেখে নেব জিহাদের আমল তোমরা করছো কিনা। আমি আল্লাহ কিন্তু দেখে নেব জিহাদের আমল তোমরা করেছিলে কিনা। অবশ্যই আমি জেনে নেব। ইয়া আলামিল্লাহ, আল্লাহ জেনে নিবেন জিহাদ আমরা করেছি কিনা। সুতরাং বলেন, জিহাদের আমল করার দরকার আছে না নাই? এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর জিহাদের বক্তব্য দিচ্ছেন, জিহাদের কথা বারবার বলছেন, জিহাদটা কি জিনিস সেটাই তো বুঝলাম না। বিগত 16টি বছর দেখেছি যারা এই জিহাদের কথা বলেছে তাদেরকেই হাসিনা সরকার গ্রেফতার করেছে। যারা এই জিহাদের বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দিয়েছে। যারা এই জিহাদের মিছিল দিয়েছে তাদেরকেই জঙ্গি বলা হয়েছে। হাসিনা সরকারের সময় আমরা দেখেছি হাসিনা সরকারের সময় আমরা দেখেছি যারা এই জিহাদের কথা বলেছে তাদেরকেই সন্ত্রাসী বলা হয়েছে, রাজাকার বলা হয়েছে, মানবতা বিরোধী বলা হয়েছে, জঙ্গি বলা হয়েছে। ও হুজুর, জিহাদ মানে জঙ্গি তৎপরতা চালানো নাকি? জিহাদ মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করা নাকি? জিহাদ মানে বোমাবাজি করা নাকি? জিহাদটা কি জিনিস একটু খুলে বলেন। এমন প্রশ্ন যদি এসে যায় প্রিয় ভাইরা আমার, সুন্দর করে সহজ ভাষায় বুঝে নেন জিহাদটা কি জিনিস। জিহাদ হলো আরবি শব্দ, এটা আল্লাহর ভাষা। আরবি শব্দ জিহাদ, বাংলায় বলা হয় চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় জিহাদ। চেষ্টা, জিহাদ মানে চেষ্টা। জিহাদ মানে চেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা, যথাসাধ্য চেষ্টা করা। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হওয়া সম্ভব সেইভাবে চেষ্টা করার নাম জিহাদ। আপনারা যারা আলোচনা শুনতে এসেছেন, যদি চেষ্টা না করতেন আসতে পারতেন নাকি? মুনাজাত যখন হয়ে যাবে, আজকের আয়োজন যখন শেষ হয়ে যাবে, যদি আপনারা বাসায় পৌঁছতে চান, চেষ্টা যদি না করেন, জিবরিল আমিন এসে আপনাদেরকে বাড়িতে পৌঁছায় দিবে নাকি? আপনারা বসে বসে আলোচনা শুনছেন, যদি কোমরটা সোজা হয়ে দাঁড়াতে চান, চেষ্টার প্রয়োজন আছে না নাই? তাহলে ভালো করে মনোযোগ দিয়ে শোনেন প্রিয় ভাইরা। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়ে যদি চেষ্টার প্রয়োজন হয়, ও আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জবান খুলে বলেন, চেষ্টার দরকার আছে না নাই? সেই চেষ্টার নাম বলা হয়েছে জিহাদ। এই জন্য আল্লাহ তাআলা বারবার কোরআনে বলেছেন, গোলামরে জিহাদ করো, মানে চেষ্টা করো, দিন কায়েমের জন্য চেষ্টা করো। কোরআনটাকে সংসদে পাঠানোর চেষ্টা করো। ওমরের মতো, আলীর মতো, ওসমানের মতো ধর্মভীরু লোকদেরকে সংসদে পাঠিয়ে দাও। ওই মদারু তাসারু জুয়ারু মার্কা লোকদেরকে যতদিন সংসদে পাঠাবা ততদিন তোমাদের হক মেরে তারা বড় লোক হবে, জীবনে শান্তি পাবা না, মুক্তিও পাবা না। একটু জবান খুলে দিয়ে বলেন কথাগুলো কার? সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, এই কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে যে আমলটির ফজিলত বেশি, সবচেয়ে যে আমলটির মর্যাদা বেশি, সেই আমলের নাম জিহাদ। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই জিহাদের কথা বলেছেন সেখানেই বান্দার গুনাহ মাফের ঘোষণা দিয়েছেন। যেখানেই জিহাদের কথা বলেছেন সেখানেই জাহান্নাম হারাম করে দেবার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা, ও আমার ইমানদার গোলামেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি আমলের কথা কি বলবো না, এমন একটি ব্যবসার কথা কি বলবো না, যে ব্যবসা করলে অথবা যে আমলটি করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যে আমলটি করলে জাহান্নাম তোমাদের জন্য হারাম হয়ে যাবে, যে ব্যবসাটি করলে জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম থেকে তোমরা রেহাই পাবে, এমন একটি আমলের কথা আমি আল্লাহ কি বলবো না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও আমার গোলামেরা শোনো, সেই আমলটি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর যে আমলটি করতে হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে চেষ্টা করো, আল্লাহর পথে জিহাদ করো, দিন কায়েমের জন্য চেষ্টা করে যাও। এই আমলটা যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দেব। এর চেয়ে সুন্দর কথা, এর চেয়ে বড় পুরস্কার আর কোথায় পাবেন আমাকে দেখান। এই আমল করো, জাহান্নামের আগুন আমি হারাম করে দেব। জাহান্নাম যার, তিনি বলছেন। জাহান্নামের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের মালিক কে? সে আল্লাহ বলেছেন, ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন। জিহাদের আমল কর গোলাম, জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, গোলামেরা শোনো, এই জিহাদের আমল করলে তোমার চতুর্দিকে শত্রু জন্মাবে, তোমাকে রাজাকার বলে গালি দিতে পারে, তোমাকে মানবতা বিরোধী বলতে পারে, তোমাকে ধর্ষণকারী বলতে পারে, তোমাকে বিভিন্ন অপবাদ দিতে পারে, তোমাকে ঘৃণা করতে পারে, তোমাকে জালিম সরকার জেল জরিমানা দিতে পারে, জালিম সরকার তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে। অতীতে নবী রাসূলদেরকে এই জিহাদের আমল করবার কারণে হত্যা করা হয়েছে, সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, এখনো করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত যারা এই জিহাদের কথা বলবে, যারা এই জিহাদের আমল করবে, তাদের উপরেই নির্যাতন আসবে। এজন্য আল্লাহ বলেন, গোলামেরা, ও আমার গোলামেরা শোনো, সারা বিশ্বের মানুষ তোমাদেরকে ঘৃণা করতে পারে, এই জিহাদের আমল করবার কারণে সারা বিশ্বের মানুষ তোমাদেরকে অপবাদ দিতে পারে, তোমাদেরকে অপরাধী বানাতে পারে, কিন্তু আমি আল্লাহর ঘোষণা, যারা এই জিহাদের আমলটা করবে তারাই হবে আমি আল্লাহর সবচেয়ে প্রিয় গোলাম। সবচেয়ে প্রিয় গোলাম তারা যারা এই জিহাদের আমল করবে। কথা কার? কোথায় আসছে? কোরআনে। কোরআনে শুনেন আল্লাহ কিভাবে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো দলীয় ভাবে, সংঘবদ্ধ ভাবে যারা এই জিহাদের আমল করে, দিন কায়েমের জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করি, ওই গোলামদেরকেই আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে আল্লাহর ভালোবাসার চেয়ে আর বড় কোনো পুরস্কার মুমিনের হতে পারে না। এই জিহাদের আমল করবার কারণে আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আল্লাহর কাছে যদি আমি প্রিয় হতে পারি, তাহলে হাসিনা সরকার আমাকে যতই থুতু দেখ, আমাকে যতই ঘৃণা করুক, সারা পৃথিবীর মানুষেরা আমাকে রাজাকার বলে ডাকুক, সারা পৃথিবীর লোকেরা আমার মুখে থুতু নিক্ষেপ করুক, তাতে আমার কোনো যায় আসবে না। কারণ আল্লাহ বলেছেন, এই আমল করলে আমি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। ঠিক কিনা বলেন? আমি কি কথা বুঝাতে পেরেছি? আল্লাহ বলছেন, এই আমল যারা করে তারাই আমার প্রিয়।
আপনি কার প্রিয় হতে চান? আল্লাহর প্রিয় হতে চান না দুনিয়ার মানুষদের প্রিয় হতে চান? সোজা হিসাব, কার প্রিয় হতে চান সিদ্ধান্ত আপনার। যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে জিহাদের আমল করতে হবে, আর যদি মানুষের প্রিয় হতে চান তা যান চামচামি করেন, মানুষের চাটেন, যান পা চাটেন, চামচামি করেন। করে নাই অনেক টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা অনেকেই জালিম সরকারের পা চিটেছে। আল্লাহ বলেন প্রিয় হতে চাও কার? আমার প্রিয় হতে চাও তাহলে জিহাদের আমল, আর যদি মানুষের প্রিয় হতে চাও তাহলে আমার প্রিয় তোমরা হতে পারবে না। আমরা প্রিয় হব কার? আমরা কার সন্তুষ্টি চাই? তাহলে আমল করতে হবে জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করার মতো সামান্য সময়, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই সামান্য সময় যদি কোনো ব্যক্তি দিন কায়েমের পথে ব্যয় করে, আমি আবারও বলছি ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর কোন বান্দা বান্দি উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে ততটুকু এই সামান্য সময় যদি দিন কায়েমের পথে কেউ ব্যয় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। উটের দুধ দহন করতে কতটুকু সময় লাগে জানেন? সর্বোচ্চ 30 মিনিট, সর্বোচ্চ। আল্লাহর নবী বললেন এইটুক সময়ও যদি কেউ কারো জীবনে এইটুক সময় যদি জিহাদের পথে ব্যয় করে, তার জন্য জান্নাত ওয়াজিব। কথা কি বুঝতেছেন? জান্নাত ওয়াজিব, জান্নাত আবশ্যক। কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? গোটা কোরআন ছেড়ে দিলাম, কে আছেন আমাকে দেখান জিহাদের চেয়ে বেশি ফজিলতপূর্ণ কোন আমল কেউ যদি আমাকে দেখাতে পারেন, জীবনেও কোরআনের মন চলবে না। দেখান একটা আমল, দেখান জিহাদের চেয়ে বেশি ফজিলত। সম্মানিত ভাইয়েরা আমার, উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। কি সুন্দর কথা, কি সুন্দর কথা প্রিয় ভাইরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি 1000 দিন না খেয়ে রোজা রাখে, আবার ওই 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সারা রাত ধরে নামাজ আদায় করে, 1000 দিন রোজা রাখবে আবার 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, ওই ব্যক্তি যতটুকু সওয়াব পাবে মান রাবাতা লাইলাতান লাইলাতান ফি সাবিলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটা মাত্র রাত, শুধুমাত্র এক রাত যদি জিহাদের পথে ব্যয় করে, এক রাত কেউ যদি জিহাদের পথে জাগ্রত থাকে, ওই 1000 দিনের রোজা রাখা, 1000 রাতের নামাজ পড়লে যতটুকু সওয়াব, কেউ যদি জিহাদের পথে এক রাত জেগে থাকে, ওই 1000 মাসের রোজা, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও এক রাত জিহাদের পথে জেগে থাকা বেশি সওয়াব। কোথায় 1000 দিনের রোজা? এই যে আমরা যে রোজা রাখবো, কয়দিন রোজা রাখবো? নবী বললেন 1000টা যদি রোজা রাখো এইভাবে লাগাতার 1000 দিন, আমরা তো 30 দিন রোজা রেখেই শেষ বেহুশ। 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজ একত্র করলেও এক রাতের জিহাদের জন্য জেগে থাকলে তার সমান হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে হুজুর জিহাদের এত ফজিলতের কথা বলছেন, এই জিহাদের আমল নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নাকি? প্রশ্ন আছে না নাই? নামাজের চেয়েও বেশি দামি নাকি? আমার ভাইয়েরা শুনে নেন, এই জিহাদের আমল নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন যে হুজুর প্রমাণ কি? প্রমাণ দেখেন। খন্দকের যুদ্ধ চলছে, খন্দকের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খন্দকের যুদ্ধে সাহাবীদেরকে সাথে নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। নবী সিদ্ধান্ত নিলেন, আমরা এখন যুদ্ধ বন্ধ করে দিয়া, জিহাদ বন্ধ করে দিয়া, আমরা লড়াই বন্ধ করে দিয়া আগে নামাজটা আদায় করে নেব। সিদ্ধান্ত নিতে দেরি, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাতে দেরি করেন নাই। জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আপনাদেরকে এই জিহাদ বন্ধ করা যাবে না, জিহাদের ময়দান ছেড়ে দেওয়া যাবে না। কোন বাহিনী যেন, কোন সৈনিক যেন জিহাদের ময়দান থেকে না যায়। কত ওয়াক্ত নামাজ কাজা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন কত ওয়াক্ত নামাজ কাজা হোক, কিন্তু জিহাদের ময়দান ছেড়ে দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে 4 ওয়াক্ত নামাজ কাজা করলেন। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত নামাজ। নবী আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীরা সব 4 ওয়াক্ত নামাজ পড়লেন না, যুদ্ধ চালিয়ে গেলেন। কারণ আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নামাজ অফ থাকবে, আজ যুদ্ধ থাকবে। কারণ জিহাদে পরাজিত হয়ে গেলে নামাজ পড়ার সময় পর্যন্ত পাবা না। আগে জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল নামাজের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মর্যাদা বেশি দিয়েছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর রমজান মাসে রোজার চেয়েও জিহাদের গুরুত্ব বেশি নাকি? কি প্রশ্ন নাই? প্রিয় ভাইয়েরা, আপনারা জেনে অবাক হবেন, মাহে রমজানের রোজার চেয়েও জিহাদের আমলের গুরুত্ব বেশি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর প্রমাণ হচ্ছে বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে কয় তারিখ? রমজানের 17 তারিখ। ভাইজান বলছেন কয় তারিখ বলেন? 17 রমজান। সবাই রোজা, নবী সাহাবীরা সবাই রোজাদার অবস্থায় যুদ্ধের ময়দানে নেমেছেন। সূর্যটা ঠিক মাথার উপরে, ঠিক দুপুর বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ঘোষণা দিচ্ছেন, সাহাবীরা শোনো, আমার সাহাবীরা সবাই ঘোষণা শোনো। সাহাবীরা সবাই কান পেতে দিলেন। সাহাবীরা কান খুলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাত্র জিবরিল আমিন নির্দেশনা নিয়ে এসেছেন, এই মুহূর্তে তোমাদের কাছে যার যতটুকু পানি আছে পান করো, যার কাছে যতটুকু খেজুর খুরমা আছে এক্ষুনি খেয়ে নাও। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, রোজা ভেঙে ফেলো। রোজা ভেঙে পানি আর খাবার খেয়ে শক্তি সাহস নিয়ে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ো। কথা কি বুঝতেছেন? সাহাবীরা সবাই অবাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি, পাগল হয়ে গেলেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো কয়েকদিন আগে আপনি জুমার নামাজের খুতবায় আপনি বক্তব্য দিলেন, আপনি এত করে বললেন মাহে রমজানের এত গুরুত্ব, এত ফজিলত, আমরা যেন কেউ একটা রোজাও যেন ভঙ্গ না করি। আপনি এত ফজিলত বললেন, এত মর্যাদা বললেন, আপনি নিজেই রোজা ভাঙ্গার নির্দেশ দিচ্ছেন, কারণটা কি? কথা কি বোঝা যায়? আপনি তো রোজা রাখার নির্দেশ দিয়েছেন, আবার আপনি রোজা ভাঙতে বলতেছেন এই দুপুরবেলা। নবী বললেন, সাহাবীরা শোনো, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বললেন, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু, ইন্নাহু ইয়াউমু কিতাল ফাআফতারু। জিবরিল আমিন বলে গেলেন, আজকে জিহাদের দিন, আজকে লড়াইয়ের দিন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে ফাআফতারু, সুতরাং সবাই তোমরা রোজা ভেঙে ফেলো। আমার সাহাবীরা শোনো, আজকে এই মুহূর্তে যারাই রোজা ভাঙবে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাদের প্রতি বেশি সন্তুষ্ট থাকবেন। রোজা ভাঙলেই আল্লাহ খুশি, যারা ভাঙবে তাদের প্রতি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলবেন না? সবাই রোজা ভাঙলেন, শক্তি সাহস নিয়ে বদরের যুদ্ধ করলেন। বলেন
রোজার চেয়ে জিহাদের মর্যাদা আল্লাহ কম দিয়েছেন না বেশি দিয়েছেন? সুতরাং সেই জিহাদের আমল এত গুরুত্ব, এত মর্যাদা, সেই জিহাদের আমল করতেই হবে। তাতে কে কি বলল তাতে আমাদের কোনো চায় আসে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন পিছনের ভাইয়েরা? কাল ঠিক বললে হবে নাকি? আজকেই বলতে হবে ঠিক। গল্প করে কোথায়? গল্প করবেন না, গল্প করলে স্টেজে এসে করেন, আমরাও সাথে করি। তাহলে জিহাদের আমল আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জিহাদের আমল আমরা করবই, এটাই আমাদের সিদ্ধান্ত। এই জিহাদের আমল করবার কারণে সারা পৃথিবীর মানুষগুলো যদি আমাদের শত্রু হয়ে যায় তাতেও আমাদের আফসোসের কোনো কারণ নাই। এই জিহাদের আমল করার কারণে আমাদের বাবা মা, আমাদের ভাই বোন যদি আমাদের বিরোধী হয়ে দাঁড়ায় তবু আমরা জিহাদের আমল ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? যে জিহাদের আমল করলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন, যে জিহাদের আমল করলে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন, সেই জিহাদের আমল আমরা করবই। তাতে যদি সারা পৃথিবীর মানুষ আমাদের উপর নির্যাতন চালায় তাতেও আমাদের দুঃখের কোনো কারণ নাই, আমাদের আফসোস করবার কোনো কারণ নাই। ঠিক কিনা বলেন? এই জিহাদের আমল করবার কারণে সারা পৃথিবীর মানুষেরা আমাদেরকে সন্ত্রাসী বলে গালি দিতে পারে, তাদের আমাদের আফসোস নাই। এই জিহাদের আমল করবার কারণে সারা পৃথিবীর মানুষ আমাদেরকে রাজাকার বলে গালি দিতে পারে, তবু আমাদের আফসোস নাই। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর শত্রুরা আমাদেরকে জেল জরিমানা দিতে পারে, তাতেও আমাদের আফসোস নাই। এই জিহাদের আমল করবার কারণে পৃথিবীর শত্রুরা আমাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারে, তবু আমরা জিহাদের আমল ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? এই জিহাদের আমল করতে গিয়ে আমাদের চোখের সামনে আমাদের নয়নমণি কলিজার টুকরা আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 13 বছর জেল খেটেছেন। আমাদের চোখের সামনে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি জিহাদের আমল করবার কারণে নির্যাতিত হয়েছেন। এই জিহাদের আমল করবার কারণে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে মেডিকেলে এনে বিস্তৃত ইনজেকশন পুশ করে আমাদের সোনার কলিজার টুকরাকে ওরা বিদায় করে দিয়েছে। আল্লামা সাঈদী যদি জিহাদের আমল করতে গিয়ে জীবন বিসর্জন দিতে পারে, আমরা সাঈদীর পায়ের জুতার ফিতার মতো সম্মান মর্যাদা আমার নাই। সুতরাং সাঈদী যদি জীবন দিতে পারে, আমি আব্দুল বারী জিহাদের পথে লক্ষ হাজার বার জীবন দিতে রাজি আছি। আব্দুল বারীর সঙ্গে কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। সুতরাং জিহাদের আমল করতেই হবে, তাতে যা হবার হবে। জীবনের চেয়ে তো আর কিছু নাই, বড় আছে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হবে। কিসের ভয়? আপনি মুসলমান হলে তো মৃত্যুর ভয় থাকার কোনো প্রশ্নই আসে না। কেন? আপনার যেদিন যে সময় মৃত্যুর তারিখ আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, সেই দিন সেই মুহূর্তেই মৃত্যু হবে। কথা কি বোঝা যায়? হয়তো জিহাদের আমল করলে হয়তো বা মিছিলে গিয়ে মৃত্যুটা হতো। জিহাদের আমল না করে মুনাফিকি পথ গ্রহণ করেছেন। কথা কি বোঝা যায়? মদ খাইতে সময় মৃত্যু হবে। পার্থক্য হলো হয় মুনাফিকের মৃত্যু হবে আপনার, নয়তো শহীদি মৃত্যু হবে। কথা কি বুঝাইতে পারছি আমি? আপনার পাশের গ্রামের, আপনার পাশের বাড়ির ওই যে তরতাজা যুবক 16 বছরের বয়স, কেবলমাত্র দেখলেন বাইকটা নিয়ে সামনে দিয়ে গেল, 10 মিনিট পরেই শুনলেন সে আর বেঁচে নাই, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরকম ঘটনা বোধহয় আপনাদের সামনে ঘটে না? ঘটে। আপনার আত্মীয় হয়, সুস্থ মানুষ, যুবক মানুষ, বয়স 28 বছর বয়স, সুস্থ মানুষ, রাতের বেলা সুস্থ মানুষ ঘুমিয়েছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। এরকম হয় না বোধহয় আপনাদের এলাকায়?
তাহলে কোন মৃত্যুর ভয় আপনারা করেন? আরে মৃত্যু তো অবধারিত, নির্দিষ্ট তারিখেই তো হবে। তা মরতে যখন হবেই, নির্দিষ্ট তারিখেই যদি মৃত্যুটা হয়, তাহলে কেন আমরা মুনাফিকের মৃত্যুটা নেব? আসুন না বীরের মতো মরি। মরতেই যখন হবে, ওই একই দিনেই যেহেতু মৃত্যুটা হবে, আসুন শহীদি মৃত্যু গ্রহণ করি। কথা বলেন না কেন? ন্যায়ের পক্ষে থেকে যুদ্ধ করে মরি, তাতে আমার চোখ তুলে ফেলে তারা মারবে, হাত পা কেটে কেটে তারা মারবে। কিভাবে মারবে? মারুক। কথা কি বোঝা যায়? আমার মৃত্যুর পর লাশটা দাফন হবে কিনা, নাকি কুমির দিয়ে খাওয়াবে, নাকি জলে ভাসিয়ে দিবে, নাকি বোম্পিং করে উড়িয়ে দিবে, দেখ তাতে কি কোনো লস আছে? শহীদের তাতে কি কোনো ক্ষতি আছে? আমার জাতির লোকেরা এই আমলটা কেন যে বোঝে না? এই আমলের কথা বললেই এক শ্রেণীর লোকেরা, এক শ্রেণীর মৌলবী, এক শ্রেণীর নামাজি, তারাই সমালোচনা করে। কাল সকালে দেখবেন চা খাবে হোটেলে, চায়ের চুমুক দিবে আর বলবে আব্দুল বারি আইছিল গত রাতে। আব্দুল বারি না কি যেন নাম রে বক্তাটা, ওয়াজ করতে আইছিল। কিসের ওয়াজ? ভোট চাইতে আইছিল। আশ্চর্য কথা। আমি অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য কখনো দেই না, কোনোদিন দিবও না। আমি কোনো দলের পক্ষে দালালি করতে আসি না। আমি স্রেফ আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনার কান পর্যন্ত পৌঁছে দিচ্ছি। কারণ জামাত ইসলাম আমার দুলাভাই না, বিএনপিও আমার দুলাভাই না। কথা কি বোঝা যায়? যারা ন্যায়ের পক্ষে থাকবে, যারা কোরআনের পক্ষে থাকবে, তাদের সঙ্গে আমরা আছি। সেটা যদি হাসিনাও যদি হয়, কথা কি বোঝা যায়? কোরআনের পক্ষে যদি, আমরা তো অনেক বলেছি, হাসিনা সরকারকে বারবার বলেছি কোরআনের পক্ষে থাকুন, আমরা যোগ দিব আপনার দলে। কথা কি বোঝা যায়? কোরআনের বিপক্ষে যাবেন, আপনি জামাত ইসলাম হন, তাতে কি? কোরআনের বিপক্ষে গেলে আমরা আপনাদেরকে ছাড় দিতে রাজি নই। যারা এই কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, আমরা তাদের বিরুদ্ধেই প্রতিরোধ করে তুলব। তাতে আপনি জামাত হন আর বিএনপি হন, ওগুলো দেখার কোনো বিষয় আমাদের নয়। ঠিক কিনা বলেন? জিহাদ করতেই হবে, এটাই ফাইনাল। কথাকার কথাকার ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? কোনো খবর রাখেন না আপনারা? আমাকে পুতুলের মা 45 মিনিট সময় পাইছিল। কয় মিনিট? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই
পালাবে কোথায়। সাইদি হুজুর বলছিলেন না, কি বলছিলেন? সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আমাকে পুতুলের মা ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই, পাইছে? উড়াল দিছে। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়, তাহি দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আপনারা তো রাগ করলেন না? আচ্ছা, রাগ করেন নাই তাহলে। সম্মানিত ভাইরা আমার, ভাই দিন থাকতেই ছাড়ি নাই। হাসিনার শাসন আমলে আপনার ইউটিউবে আমার ওয়াজগুলো সার্চ দিয়ে দেখবেন, রংপুর টিভি আমার চ্যানেল দেখবেন। হাসিনার আমলে যেভাবে কথাগুলো বলেছি, আলোচনাগুলো করেছি, এখন সেইভাবে গর্জন দিয়ে কথাগুলো বলি না। হাসিনা সরকারকে আমরা ভয় করতাম না, আমরা কয়েকবার জেল খেটেছি। আমরা জেল খাটা বক্তা, আমরা জীবন দেওয়ার জন্য রাজি ছিলাম, আমাদেরকে ভয় দেখাইয়া কোনোদিন পারে নাই। আর এখন তো হাসিনা পালিয়েছে, আজকে আর কিসের ভয় দেখাবা? বলে ভয়ের টাইম আছে, ঠিক কিনা বলেন? দেখবেন আমার আগের ওয়াজগুলো দেখবেন, আগুন আগুন, ওগুলো টাইম আছে নাকি? কোরআনের কথা যখন বলবো আল্লাহর মতো করেই বলতে হবে। কথা বলেন না কেন? কারণ কথাগুলো কার? আল্লাহ কাউকে ভয় পেয়ে কথা বলছেন? তাহলে যারা কোরআনের কথা বলবে তাদেরকে ভয় পেলে চলবে নাকি? সুতরাং জিহাদ করতে হবে, নির্দেশ কার? দিন কায়েমের আন্দোলন করতে হবে, নির্দেশ কার? সম্মানিত ভাইয়ের আমার, যদি বলেন হুজুর দিন কায়েমের আমল যদি না করি, জিহাদের আমল যদি না করি, কি এমন হবে? জিহাদের আমল যদি বিরোধিতা করি, জিহাদের যদি বিরোধিতা করি, কোরআন দিয়ে বলেছিলাম, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলছিলাম না? এবার যদি বলেন বিরোধিতা করব না, আবার নিজেও যদি সেই আমলটা না করি, তাহলে কোনো ক্ষতি হবে নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। নবী বলেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা আমার শোনো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মরে যায় কিন্তু জীবদ্দশায় ইসলামী আন্দোলন করে নাই, জিহাদের আমল করে নাই, এমনকি অন্তরের ভিতরে জিহাদের আমলের পরিকল্পনা পর্যন্ত ছিল না, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মরে যায়, তার মৃত্যুটা হবে মাতা আলা শুবাতিন মিনান নিফাক, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। জিহাদের আমল না করেন যদি, তাহলে আপনি টাটকা মুনাফিক। কথা ক্লিয়ার? ভেজাল আছে কথাগুলো? জিহাদের আমল করেন না, কথা বুঝবেন ভালো করে, জিহাদের আমল করেন না, ওটা বাদ দিয়ে সব করেন, এক কলমে আমি লিখে দিয়ে যাব, ফতোয়া দিয়ে যাব, আপনি মুনাফিক, পাক্কা মুনাফিক। কেন? কারণ কোরআনে আসছে, এটা হাদিসে আসছে। আল্লাহ বলে যে মুমিন আর মুনাফিক চিহ্নিত করার, পার্থক্য করার একটাই আমল, গোটা কোরআন জুড়ে একটাই আমল খুঁজে পাবেন, যেটা দিয়ে আপনি পরীক্ষা করতে পারবেন কেডা মুমিন আর কেডায় মুনাফিক। সেটা কি জানেন? কোন আমল? জিহাদ। মুমিনরা জিহাদের আমল করবে, কিন্তু মুনাফিকদের পেটে যদি বোমও মারেন, ও জিহাদের আমলে রাজি হবে না। কথা বুঝেন না মনে হয়? প্রমাণ চান? আমি দেখাই। যে মসজিদে আপনারা নামাজ আদায় করেন, আপনারা আপনাদের মসজিদে নামাজ পড়েন না জামাতে? তো জামাতে নামাজ পড়তে গিয়ে দেখবেন, কাতারে যখন লোকেরা দাঁড়ায়, একটু তাকিয়ে দেখবেন, ইসলামী আন্দোলনের বিপক্ষে যারা, তারাও ওখানে 2-4 জন আছে দাঁড়িয়ে। কথা বুঝেন নাই? যারা জিহাদের বিরোধিতা করে, দেখবেন ওরাও ওই জামাতে আছে, 2-1 জন, তারাও নামাজ আদায় করতেছে। আবার যারা দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জেল জরিমানার শিকার হয়েছে, ওদেরও 2-1 জন আছে ওখানে। কি কথা কি বোঝা যায়? কথা ঠিক কিনা বলেন? যারা সুদ খায়, ওদেরও 2-1 জন আছে।
যারা ঘুষ খায় ওদেরও দুই একজন আছে, যারা তাহাজ্জুদ নামাজ পড়ে সত্যিকারের পরহেজগার ওরাও দুই একজন আছে, আছে না নাই? তাহলে নামাজ দিয়ে আপনি কেমনে পার্থক্য করবেন যে কারা মুমিন আর কারা মুনাফিক? নামাজে মুমিনও যায় মুনাফিকও যায়, নামাজ মুমিনরাও পড়বে মুনাফিকরাও পড়বে। কথা কি ক্লিয়ার? রোজার কথা বলবেন, রোজা মুমিনরাও করে মুনাফিকরাও করে। মুমিনরা রোজা করে থুতু কম ফেলায়, মুনাফিকরা রোজা করে থুতু বারবার ফেলায়। কথা কয় না, ঘন ঘন ফেলা হয়ে যায়। আপনারা বিশ্বাস করতে চান না যে উনি রোজা, কথা বুঝেন নাই? এই জন্য বিশ্বাস করানোর জন্য আপনার সামনে যে রাখ রাখ বলবেন না হুজুর আজকে রোজাটা খুব লাগছে, আপনি জিজ্ঞেস করেন নাই, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন না, উনি কবে হুজুর আজকে রোজাটা খুব লাগছে। হুজুর আজকে ঘড়ি ঘুম থেকে উঠেই দেখি, ঘড়িতে দেখি যে হুজুর 4টে বাজে গেছে, সাহারি খাবো না কি করব, তাড়াহুড়ো করে এই এক নলা ভাত খাইছি। আপনি জিজ্ঞেস করেন নাই, কিন্তু ও আগাম বলতেছে। কেন বলতেছে জানেন? ওর মন যে চোর চোর, ওর মন যে কয় তুই তো মুনাফিক, তুই যে রোজা রাখো সেটা কেউ বিশ্বাস করে না। এই জন্য ও মানুষদেরকে বিশ্বাস করানোর জন্য ওই আগায় আগায় কথা কয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার আর বাদ দেন, ওগুলো বাদ দেন। পুতুলের মা হাসিনা আছে না, চিনেন না আপনারা? পুতুলের মা হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়তো, আপনারা জানেন না? তাই আর কি উদাহরণ দিব রে ভাই? শেষ উদাহরণ তো শেষ, আর কোন উদাহরণ দরকার আছে? উনি তাহাজ্জুদের নামাজও পড়তো, আবার মাওলানাদেরকে বিনা অপরাধে ফাঁসিও দিত। কি ভাবছেন উনি রোজা রাখে নাই? রোজা রাখতো উনি। তাহাজ্জুদ নামাজ যিনি পড়ে উনি রোজা ভাঙে নাকি? তাহলে উনি ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজতো। যায় নামাজ কই, যায় নামাজ কই? হ্যাঁ আল্লাহ, গোপন তত্ত্ব ফাঁস, গোপন তত্ত্ব ফাঁস করাই দিলেন আপনি। উনি বলছে এই কথা যে আমি ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজি, কিন্তু যায় নামাজ তো পাওয়া গেল না, পাওয়া গেল মদের বোতল। হুজুর ঠিক আছে কথা? ওই দেখছেন হুজুর তো আমি বলতে চাই নাই, কিন্তু হুজুর বলে ফেলছে। তাহলে রোজা করলেও বুঝবেন না ও মুমিন না মুনাফিক, ঠিক কিনা বলেন? বলবেন যে হুজুর হজ, হজ মিয়া মুমিনদের চেয়ে মুনাফিকরা বেশি হজ করে। এদেশের নেতা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কমিশনার, ব্যবসায়ী, শিল্পপতি, লক্ষ লক্ষ হাজি আছে, তার মধ্যে বেশিরভাগ হাজিরা তাদের পরিচয়ই দেয় না আমি হাজি। কেন জানেন? শরমে। মোসো নাই, দাড়িও নাই, এয়ারপোর্ট ক্লিয়ার, নামাজে এক ওয়াক্তও পড়ে না, এই জন্য হাজির পরিচয় দেওয়ার সাহসও পায় না। অসংখ্য হাজি, শয়তান গুলা, শয়তান মার্কা লোকগুলা, মুনাফিক মার্কা লোকগুলার সংখ্যাই বেশি। না, যারা হাজি আছেন তারা মন খারাপ করবেন, আপনাদের কথা তো বলতেছি না, ওদের কথা বলতেছি। আছে না এরকম? বলেন। তাহলে দেখেন মুনাফিকরাও হজ করে। এই যে ছাত্রদের বুকে যারা গুলি করার নির্দেশ দিল, বেশিরভাগটাই হাজি। কথা বলেন না কেন? নেতাগুলো যাদের এই বক্তব্যগুলো শুনছেন এগুলো তো সব হাজি। আরেকজন মুহাদ্দিসের কথা মনে পড়ে গেল, না জানি কোথায় আছেন উনি, হ্যাঁ কি জানো নাম ওনার, মুহাদ্দিস মাওলানা মমতাজ, মনে পড়ে গেল। হায় রে মুহাদ্দিস, হায় রে হাজি গাজী, বের হয়েছিল 16টা বছর। কথা কন না কেন? হ্যাঁ, দোয়া করে দেন, দোয়া করে দেন। যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আল্লাহ যেখানে থাকুক, যেখানে থাকুক, আমার সাথে আমিন আমিন করবেন। যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আল্লাহ শান্তিতে রাখুন না। বুঝে দাও, বুঝা বিকৃতি। হ্যাঁ, তাহলে মুমিন আর মুনাফিক সিনার কায়দা হজ, যাকাত, নামাজ, রোজায় পাবেন না, একটা আমলে পাবেন, সেটার নাম জিহাদ। সেটার নাম কি? জিহাদ। কারণ মুনাফিকদের বৈশিষ্ট্য হলো আরামে থাকতে চায় তারা, সুবিধা নিয়ে থাকতে চায় তারা, এটাই মুনাফিক। কথা কি বুঝতেছেন? তো যারা আরামে থাকতে চায় ওরা কোনোভাবেই ওই জিহাদের মিছিলে দাঁড়াবে না। ওরা জানে ওই মিছিলে গেলেই পুলিশ লাঠি পেটা করবে, ওই মিছিলে গেলেই জেল জরিমানা হবে, ওই জিহাদের আমল করলেই
নির্যাতন হবে। ওই জিহাদের আমল করলেই বাজারে যে আমি একটা ব্যবসা করি, কীটনাশক সারের দোকান, ওই দোকানে তালা দিয়ে দিবে। আমি যে চাকরিটা করি, চাকরি থেকে আমাকে বহিষ্কার করে দিবে। ওরা জানে জিহাদের আমল করলে চাকরি থাকে না, ওরা জানে জিহাদের আমল করলে ব্যবসা বন্ধ করে দিবে, ওরা জানে জিহাদের আমল করলে বউ ছাড়া থাকতে হবে, সন্তান ছাড়া থাকতে হবে, বাড়ি ঘর ছেড়ে দূরে গিয়ে থাকতে হবে, পালিয়ে থাকতে হবে। ওরা ভালো করেই জানে। আর মুনাফিকরা কখনোই এই কষ্ট মেনে নেয় না। ওরা জানে, বোঝে, সবই জানে, তারপরেও জিহাদের আমল করবে না। আমাদের উপজেলায় একজন হাজি ছিলেন, এখনো আছেন। তা ওনার দোকানের সামনে আমরা মিছিল দিতাম। একটা মোড়, বাজারের একটা যে মোড় আছে, বাজারের মেন যে একটা মোড়, ওই মোড়ের মধ্যে তার দোকান, টিনের দোকান। বাপরে বাপ, তার যে কি সুন্দর কথা! আমাদেরকে দেখলেই আসসালামু আলাইকুম বাবা যান, কেমন আছেন, মুসাফা করতো। একটা পান খাইতেই হবে, একটা চা খাইতেই হবে। কত দোয়া করি বাবা তোমাদের জন্য। হ্যাঁ, আল্লাহ কবে বিজয় দিবে, কবে জালিমরা যাবে, এইভাবে কথা বলতো আমাদের সাথে। ওনার দোকান থেকে আমরা কি করতাম, ওনার দোকানের সামনে থেকে আমরা মিছিল শুরু করতাম। কথা বুঝতেছেন কি? ইসলামী আন্দোলনের মিছিল শুরু করতাম, জালিমের বিরুদ্ধে মিছিল দিতাম। আর ওই বেটায় কি করতে জানেন? হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজও পড়ে। ওই বেটা কি করতে জানেন? যখনই আমরা মিছিল শুরু করতাম, উনি ফোন দিত, হ্যালো থানা, ঘুমান আপনারা, এদিকে তো মিছিল চলতেছে। বাস্তব ঘটনা, আমি বাস্তব আমার জীবন দিয়ে উদাহরণ দেখাই, বাস্তব ঘটনা। চিন্তা করেন, এত ভালোবাসা দেখায় আমাদেরকে, অথচ উনি মিছিল শুরু হয়ে গেলেই আমরা ভাই 20 হাত যাইতে পারি না, পুলিশ এসে আমাদেরকে ঘেরাও করে ফেলে। এই বেটা, হ্যাঁ এই বেটা থানার ফোর্স হিসেবে কাজ করত। তাহলে কেমনে চিনবেন আপনি মুমিন আর মুনাফিক? কিভাবে বুঝবেন? টুপিদারি না, মুমিন মুনাফিক কেমনে বুঝবেন? হজ নামাজ না, বোঝার একটাই উপায়, জিহাদের আমল যারা করবে ওরাই মুমিন, জিহাদের আমল যারা করবে না ওরা মুমিন নয়। কথা আমার নয়, কথা আল্লাহর। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রকৃত গোলামেরা শোনো, গোপন তথ্য তোমাদেরকে আমি বলে দেই। তোমাদের মতো দেখতেই টুপি পাঞ্জাবি পরা, টুপিওয়ালাদের ভিতরে এমন কিছু টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালাদের ভিতরে এমন কিছু পাগড়িওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালাদের ভিতরে এমন কিছু পাঞ্জাবিওয়ালা আছে, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন, গোলামেরা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ গোপনে গোপনে তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়া মা হুম বিমুমিনিন। টুপিদারি পাঞ্জাবি থাকতে পারে তোমাদের মতোই, কিন্তু আমি আল্লাহ বললাম ওরা কিন্তু মুমিন নয়, ওরা ঈমানদার নয়, ওরা নয়কো ঈমানদার, ওরাই হলো মুনাফিকের সর্দার। কথা কার? আল্লাহ। চেহারা সুরত দেখে, লেবাস দেখে ভাববেন না যে মুমিন। মুমিনের চেহারা সুরত নিয়েও অনেক কাফের আমাদের আশেপাশে বসে থাকে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। বড় আশা ছিল দীর্ঘ আলোচনা করব, রাত 10টায় যদি মঞ্চে উঠতে পারতাম, দীর্ঘ 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা করতে পারতাম। রাত অনেক গভীর হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ 10 থেকে 15 মিনিটের মধ্যে মোনাজাতের দিকে চলে যাব। একটু মনোযোগ দিয়ে শোনেন, একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ লম্বা সময় ধরে গভীর রাত পর্যন্ত আলোচনা আমি কখনোই করি না, দিতে চাই না। একটা হাদিস শুধু বলবো, 2 ঘন্টা ওয়াজ করলে যতটুকু বুঝতেন, এই একটা ছোট্ট হাদিস, ছোট্ট একটা ঘটনাটা বুঝলেই জিহাদের পুরোপুরি গুরুত্বটা বুঝতে পারবেন। এই 10-12টা মিনিট কোনো নড়াচড়া করবেন না, কোনো দিকে তাকাবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাইরা আমার, হতে পারে আজকের এই আলোচনা আপনার আমার জীবনের শেষ আলোচনা। এই যে আধার রাত, এই আধারের ঘনঘটা কাটিয়ে সকালবেলা নতুন এক সূর্য উদিত হবে। কাল সকালের নতুন সূর্যটা আপনি আমি দেখতে পারবো কি পারবো না, কোনো ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কাছে নাই। এই যে বসে বসে আছি, এই বসা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবো, এটারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ আলোচনা হিসেবে একটাবার মনোযোগ দিয়ে শুনে যান, যদি মানার চেষ্টা করেন, আল্লাহ নামের কসম করে বলে যাচ্ছি,
কপাল খুলে যাবে ভাইরা। আর যদি বিরোধিতা করেন, যদি না মানেন, তাতে আমার আফসোস নাই। আমার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছে দেয়া। মানবেন কি মানবেন না সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। মিশকাত শরীফ খুলে দেখবেন প্রিয় ভাইরা, মিশকাত শরীফ 336 পৃষ্ঠায় হাদিসটা এসেছে। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, একদিন সকালবেলা এক ব্যক্তি নবীর দরবারে আসলেন। সকালবেলা কোন এক ব্যক্তি নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমি পার হয়ে অনেক দূরবর্তী একটি জায়গায় ছোট্ট একটা গ্রাম রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গ্রামের আপনার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। আপনার একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীর মৃত্যুর সংবাদ শুনে তিনি রেডি হলেন, প্রস্তুত হলেন। তিনি ওই সাহাবীর জানাজার ইমামতি করবেন, এই জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন। আরে হযরত আবু বকর, হযরত ওমর, আলী, কোথায় রে তোমরা? কোথায় তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, বাড়ি অনেক দূরে, মরুভূমির পথ হেঁটে হেঁটে যেতে হবে, সময় তো বেশি নাই। সাহাবীরা চলো চলো, আমি নবী আমার সেই সাহাবীর জানাজার ইমামতি করতে চাই। নবী সাহাবীর জানাজার ইমামতি করবেন, এজন্য কয়েকজন সাহাবী নিয়ে রওনা দিলেন মৃত সাহাবীর বাড়ির দিকে। মরুর পথ হেঁটে হেঁটে নবী সেই গ্রামে পৌঁছে গেলেন। মৃত ব্যক্তির বাড়ির কাছাকাছি যখন গেলেন, ওই গ্রামের আরেকজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে যায়। সাহাবী নবীকে সালাম জানালেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে এসেছেন। আগাম যদি খবর দিতেন তাহলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতাম, সংবর্ধনা দিতাম। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে কেন আসলেন? ইমার্জেন্সি কোনো কাজ আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের গ্রামে হঠাৎ করে কেন? নবী বললেন, সাহাবীরা, ও সাহাবী আমার, তুমি বুঝি শোনো নাই, তুমি বুঝি সংবাদটা জানো না? তোমার এই গ্রামে আমার একজন সাহাবী গত রাতে ইন্তেকাল করেছে। আমি তার মৃত্যুর খবর শুনে দেরি করি নাই রে সাহাবী, তার জানাজার ইমামতি করার জন্য আমি এসে পড়েছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জানাজার নামাজ আপনি পড়াতে এসেছেন? আপনি না জেনে এসেছেন। আপনি যদি জানতেন তবে আপনি আসতেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জানাজা পড়াতে এসেছেন ওই ব্যক্তির বাড়ি আমার বাড়ির পাশে, সে আমার প্রতিবেশী। হ্যাঁ জানি, আপনার হাতে হাত রেখে ওই লোকটা ইসলাম গ্রহণ করেছিল নবীজি, সেটা আমি জানি। কিন্তু নবী, আপনি তার জানাজা নামাজ কেন পড়াতে এসেছেন? আপনি তো সঠিক খবর জানেন না। আপনি যে ব্যক্তির জানাজা পড়াতে এসেছেন ওই ব্যক্তি জীবনেও এক ওয়াক্ত নামাজ পড়তে আমরা দেখি নাই। জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করে নাই, জীবনে হজ করে নাই, রোজা করে নাই, জীবনে একটা ভালো আমল কেউ দেখে নাই, আমরাও দেখি নাই। আমরা গ্রামের লোকেরা সবাই জানি ওই ব্যক্তিটা খুবই খারাপ মানুষ। যদিও ইসলাম গ্রহণ করেছে কিন্তু আমলে সলে করে নাই, নেক আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতার সেবা করে নাই, স্ত্রীর হক আদায় করে নাই, কোনো ধরনের ভালো আমল তার নাই। আমরা সবাই জানি, এলাকার লোকেরা সবাই জানে ওই লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন জান্নাতি নবী হয়ে, আপনি একজন জান্নাতি নবী হয়ে আপনি কেন এরকম একজন জাহান্নামী ব্যক্তির জানাজার ইমামতি করবেন? না 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 নবীজি, এটা হতে পারে না, এটা শোভনীয় হবে না। আপনি ওই জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবেন না। জানাজা যদি পড়তেই হয়, আবু বকর আছে, উসমান আছে, তাদেরকে দিয়ে পড়ান। কথা কি বুঝতেছেন? ও তো জাহান্নামী লোক, আপনি তো জান্নাতি নবী। নবী বললেন, সাহাবীরা, সিদ্ধান্ত পরে নেওয়া যাবে, আগে চলো তার বাড়িতে যাই।
নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ঢুকে পড়লেন। তিনি তাকিয়ে দেখলেন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। গোসল করিয়ে লাশটাকে সুন্দর করে কাফন পরিয়ে খাটিয়ার উপরে শুইয়ে রাখা হয়েছে। এখন শুধু জানাজা নামাজটা বাকি। অল্প কিছুক্ষণের মধ্যেই নবী দেখলেন ওই গ্রামের যত মুসলমান ছিল তারা সবাই বাড়িতে এসেছেন জানাজা নামাজ পড়বার জন্য। সুবহানাল্লাহ। এলাকার লোকেরা জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য মৃত ব্যক্তির বাড়িতে জমায়েত হয়ে গিয়েছে। নবী তাকিয়ে দেখলেন বেশ কিছু সাহাবী তারা উপস্থিত হয়েছে। নবী তাদের সামনে গেলেন, গিয়ে বললেন, আমার সাহাবীরা, তোমরা যারা আমার এই সাহাবীর জানাজা পড়তে এসেছো, আমি তোমাদের সাথে একটুখানি কথা বলতে চাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। সাহাবীরা সবাই বিনয়ের সঙ্গে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি কি বলতে চান? নবী বললেন, সাহাবীরা, ও সাহাবীরা শোনো, এই যে লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, আমার এই সাহাবী আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। আমি যখনই ওর মৃত্যুর সংবাদটা শুনেছি এক মুহূর্ত দেরি করি নাই রে, এক মুহূর্ত দেরি করি নাই। আমি ওর জানাজার ইমামতি করার জন্য স্বয়ং নবী আমি ছুটে চলে এসেছি। কিন্তু সাহাবীরা রে, ও সাহাবীরা আমার, আমি ওর বাড়িতে আসার পর থেকে আমি কয়েকজনের মুখ থেকে শুনেছি, কয়েকজন আমাকে বলেছে এই নাকি জীবনে ভালো কোনো আমল করে নাই। বারবার অনেক সাহাবীরা আমার কানে কানে বলেছে, হুজুর আপনি ওর জানাজার ইমামতি করবেন না। গ্রামের অনেকেই বলেছে ও নাকি জাহান্নামে যাবে, জীবনে কোনো ভালো আমল করে নাই। এই খবর শোনার পরে, এই কথাগুলো শোনার পরে আমি নবী বড় মর্মাহত হয়েছি, আমি বড় কষ্ট পেয়েছি। সাহাবী আমার জাহান্নামেই চলে যাবে নাকি? এটা তো হতে পারে না। ও আমার উপস্থিত সাহাবীরা, তোমাদের ভিতরে এমন কেউ আছো নাকি, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছো নাকি আমার এই মৃত সাহাবী জীবনে একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, একটা ভালো কাজ করেছে, এমন সাক্ষী দিতে পারবা? এমন কোন ব্যক্তি এখানে আছো নাকি? একটা ভালো কাজে সাক্ষী দিবা। আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, দেখেছো, এরকম কেউ আছো নাকি? সমস্ত সাহাবীরা নীরব স্তব্ধ, কারো মুখে কোনো ভাষা নাই। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই মৃত ব্যক্তি তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছিল, যেটা আমি নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না। ও সাহাবী আমার, দেরি করো না, বলো বলো কি এমন আমল করতে তুমি দেখেছো, বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ বাহিনী, আমরা জিহাদের সৈনিকরা জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি। আমরা মুজাহিদরা কাফেরদের সঙ্গে লড়াই করে কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা মুজাহিদরা বাড়ির দিকে যখন ফিরতেছিলাম, বিজয়ী বেশে আমরা যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রতিমধ্যে রাত হয়ে গেল। রাত হয়ে যাবার কারণে আমরা যাত্রা বিরতি করলাম, কারণ রাত্রিবেলা আমরা যদি চলতেই থাকি আর কাফেররা যদি রাত্রিবেলা আমাদের উপরে অতর্কিত আক্রমণ চালায়, এই জন্য আমরা সাবধান হয়ে গেলাম, সতর্ক হয়ে গেলাম। আমরা সিদ্ধান্ত নিলাম রাতের বেলা আমরা রাস্তায় থাকবো না। আমরা সিদ্ধান্ত নিলাম তাঁবু স্থাপন করব। রাত যখন পোহাবে, ফজর যখন হয়ে যাবে, আমরা আবার বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। আমরা মুজাহিদরা পাশে একটা মরুভূমি দেখতে পেলাম, সেখানে আমরা তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করে আমরা মুজাহিদরা সেখানে শুয়ে পড়লাম। ফজরের ওয়াক্ত যখন হবে, আমরা আবার সেখান থেকে বাড়ির দিকে রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাফেরদের সঙ্গে যুদ্ধ করে ফিরেছি, আমরা সবাই অসুস্থ, আমরা সবাই আহত। আমাদের কারো হাত কাটা, কারো পা কাটা, কারো মাথা ফাটা। কারণ জিহাদের ময়দান থেকে
সুস্থ শরীরে কোনো সৈনিক বাড়িতে ফিরতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা হত মানুষ, অসুস্থ মানুষ, আমরা সবাই তাঁবুর নিচে লাইন ধরে শুয়ে পড়লাম, আমাদের বিশ্রাম দরকার। আমরা শুয়ে পড়েছি, ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, আমরা যখন ঘুমাবো ঠিক এমন সময় হঠাৎ করেই খুব কাছের একটা জঙ্গল থেকে হিংস্র প্রাণীরা গর্জন শুরু করে দিল। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, সবাই শোয়া থেকে দাঁড়িয়ে গেলাম, কান পেতে শুনতে পেলাম বেশি দূরে নয়, খুব নিকটেই কোনো জঙ্গল আছে অথবা কোনো পাহাড়ি টিলা আছে, আর সেখানে বড় বড় ভয়ঙ্কর হিংস্র প্রাণী আছে, আর তারা বের হয়েছে। তাদের আওয়াজ শুনে মনে হচ্ছে খুব কাছে এসেছে। তারা যদি একটাবার, ওই পশুরা প্রাণীরা একটাবার যদি তাঁবুর ভিতরে ঢুকে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না, আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবলে খাবলে হিংস্র প্রাণীগুলো খেয়ে যাবে, আমাদের তো বাঁচার কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মুজাহিদরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, বড় বেকায়দায় পড়ে গেলাম। কি হবে এখন, কি উপায় হবে? কোনো উপায় না পেয়ে আমরা মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে দুটি করে হাত তুলে মুনাজাত শুরু করলাম। রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমরা কারা, আমাদের পরিচয় কি তুমি তো ভালো করেই জানো। আমরা তোমার হাবিবের মুজাহিদ সাহাবী, দিন কায়েমের সৈনিক। কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছি, কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালিমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা ফিরেছি। রব্বুল আলামিন বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, অন্ধকার হয়ে যাবার কারণে আমরা দেখতে পারি নাই, পাশেই যে হিংস্র প্রাণীরা আছে আমরা বুঝতে পারি নাই। তাঁবু স্থাপন করেছি, এখন হিংস্র প্রাণীগুলো তাঁবুর দিকে আসতেছে। ইয়া রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর দরবারে এই দোয়াটা করলাম, একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। আমাদের দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আমরা দোয়া মুনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন যুবক আমাদের তাঁবুর ভিতরে ঢুকে পড়েছে, হন হন করে আমাদের সামনে এসে দাঁড়ালো। ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা শোনেন। অপরিচিত এক যুবক আমাদের সামনে এসে বলল, কে তোমরা, কি তোমাদের পরিচয়, কোথা থেকে এসেছো আর কোথায় বাজাচ্ছ? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো, কার অনুমতি নিয়েছো, বলো তোমাদের পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই যুবককে বললাম, অচেনা যুবক রে, আমাদের তেমন কোনো বড় পরিচয় নাই, আমাদের পরিচয় হলো আমরা বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের লক্ষ্যে কাফেরদের সঙ্গে জিহাদ করে বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। ইয়া রাসূলুল্লাহ, এই পরিচয়টুকু যখন আমরা দিলাম, ওই যুবক মুস্কি হাসি দিয়া বলল, ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, তোমরা জেনে খুশি হবে, তোমরা যে নবীর সাহাবী, আমি অধম পাপী, আমিও সেই নবীর হাতে হাত রাখা কালেমা পড়া সাহাবী, আমিও তোমাদের মতোই একজন সাহাবী। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, ভয় পেও না বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা রে, চিন্তার কোনো কারণ নাই, আমি যখন এসে পড়েছি আর চিন্তা করো না। তোমরা তো মুজাহিদ সাহাবী, তোমরা জিহাদের সৈনিক। আমি ইসলামের তেমন কোনো আমল জীবনে করতে পারি নাই, নবীর বাড়ি দূরে হবার কারণে আমি নবীর বাড়িতে যাতায়াত করতে পারি নাই, ভালো কোনো আমল আমার আমল নামায় নাই, আমি বড় গুনাহগার। কিন্তু আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে জিহাদের সৈনিকদের গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ও মুজাহিদ সাহাবীরা, তোমাদের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আর তোমরা আমার গ্রামে এসেছো, আমার মরুভূমিতে আশ্রয় নিয়েছো, অথচ আমি চুপ করে থাকবো, এটা হতে পারে না। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে,
তোমরা ভয় পাচ্ছ, ভয় পাবার কোনো কারণ নাই, ভয় পাবার কোনো কারণ নাই। আমি আজকে সারাটা রাত তোমাদেরকে পাহারা দেব, তোমরা সবাই নাক ডেকে ঘুমাও। চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা তোমাদের কিচ্ছু করতে পারবে না, সারাটা রাত আমি পাহারা দেব। চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের নিরাপত্তার পাহারার দায়িত্ব আমার। জীবনে ভালো কাজ করতে পারি নাই, আজকে একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এই কথাগুলো বলে আমাদেরকে জোর করে শোয়া দিলেন, মুজাহিদদেরকে ওই যুবক জোর করে শোয়া দিলেন, বললেন আপনারা ঘুমান, আমি আপনাদেরকে পাহারা দেব, টেনশনের কোনো দরকার নাই। এই কথা বলে যুবক একটা হাতে লাঠি নিল, হাতে একটা লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো আর পাহারা দেওয়া শুরু করে দিল। তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো আর পাহারা দেওয়া শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুজাহিদরা শুয়ে শুয়ে শুনতে পেলাম ওই অচেনা যুবক শুধু পাহারাই দিচ্ছে না, পাহারা দিচ্ছে আর ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে একটা বক্তব্য দিচ্ছে, হিংস্র প্রাণীদেরকে হুমকি দিচ্ছে। ওই যুবক বলতেছিল, ও পাহাড়ের হিংস্র প্রাণীরা, জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার গর্জন দিবি না, খবরদার গর্জন দিবি না। জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোরা তো জানিস না, তোরা তো চিনিস না কারা এসেছে আমাদের গ্রামে, কারা তাবু স্থাপন করেছে, তোরা তো তাদের পরিচয় জানিস না রে হিংস্র প্রাণীরা। যারা এসেছেন তারা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, যারা আশ্রয় নিয়েছেন তারা দিন কায়েমের সৈনিক, বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছে। ওরে হিংস্র প্রাণীরা, আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকদের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি। সুতরাং খবরদার, খবরদার, বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না। মুজাহিদরা ঘুমাবে, ঘুমের ভিতরে বিরক্ত করবি না, গর্জন দিবি না, গর্জন দিবি না। যদি খুব বেশি খিদে লেগে যায় তবে আমার গোশত মাংস খেয়ে যা, কিন্তু খবরদার মুজাহিদরা ঘুমাচ্ছে, তাদের ঘুমে বিরক্ত ঘটাবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই ঘোষণা ওই যুবকটা দিয়েছিল আমরা বুঝতে পেলাম সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীগুলো চুপ হয়ে গেল। সুবহানাল্লাহ, কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি টের পাই নাই। আমরা অসুস্থ মানুষ, কখন যে ঘুমিয়ে পড়েছি আর টের পাই নাই। ফজরের ওয়াক্তের সময় যখন আমরা জাগ্রত হলাম, ভোরবেলা জাগ্রত হয়ে তাঁবুর বাহিরে গিয়ে দেখলাম সকাল পর্যন্ত, তখন পর্যন্ত ওই যুবক হাতে লাঠি নিয়ে চারপাশে ঘুরতেছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবকটি সারাটা রাত ধরে আমাদেরকে, এই মুজাহিদদেরকে, দিন কায়েমের সৈনিকদেরকে পাহারা দিয়েছিলেন, যিনি আর কেউ নয়, আর কেউ নয় গো নবী, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন তিনি। নবী বললেন, সাহাবীরা আর বলতে হবে না, সাহাবী, ও আমার সাহাবী, আর বলো না, আর বলো না, বলতে হবে না, বলতে হবে না, বুঝে গিয়েছি, আর দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্ব নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ভালো আমল নাই, নবী সেই সাহাবীর জানাজার ইমামতি করলেন। শুধু কি ইমামতি করলেন? না রে ভাই, শুধু ইমামতি নয়, নবী নিজে তার লাশের খাটিয়া কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। শুধু কবর পর্যন্ত এই লাশটা নিয়ে গেলেন না, দরদি নবী আমার, জান্নাতি নবী আমার, ওই মৃত সাহাবীর লাশটা নিজ হাতে করে তিনি কবরে নামালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটা নিজ হাতে কবরে নামালেন। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের কাফনের কাপড়টা সরিয়ে জান্নাতি নবী তার জান্নাতি ঠোঁট দিয়া মৃত সাহাবীর কপালে একটা চুমা দিয়া দিলেন। কি খুশনসিব সেই সাহাবীর, নামাজ, রোজা, হজ, যাকাত কোন আমল করে নাই। প্রিয় ভাইরা আমার, একটা রাত দিন কায়েমের আন্দোলনের সৈনিকদেরকে শুধু পাহারা দিয়েছিলেন,
নবী তার কপালে চুমা দিলেন। এখানেই শেষ নয়, চাপার জোরের কথা বলতে আমি এখানে আসি নাই। আবারও বলছি, মিশকাত শরীফ 336 পৃষ্ঠায় হাদিসটা পাবেন। প্রিয় ভাইরা আমার, নবী এবার কি করলেন? নবী এবার কবরটা কমপ্লিট করে ফেললেন। সাহাবীদেরকে সাথে নিয়ে বালি আর পাথরগুলো দিয়া কবরটা যখন কমপ্লিট হয়ে গেল, কবরটা যখন কাজ শেষ হয়ে গেল, এবার নবী তার ডান হাত কবরের মাঝখানে এভাবে রাখলেন। সমস্ত সাহাবীরা পাশে দাঁড়িয়ে সবাই আশ্চর্য হয়ে শুধু দেখছে নবী কি করছে। সাহাবীরা দেখছে নবী ডান হাত কবরের মাঝখানে তিনি এভাবে রাখলেন। কবরের মাঝখানে তার ডান হাত এভাবে রেখে নবী ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী বললেন, কবরবাসী সাহাবীরে, ও আমার সাহাবী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী সাক্ষী দিলাম রে কবরবাসী সাহাবী আমার, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। প্রিয় নাটোর জেলার মুসলমানেরা, শুধুমাত্র এক রাতের আমল, একটা রাত শুধু দিন কায়েমের আন্দোলনে জাগ্রত ছিলেন। একটা রাত শুধু জিহাদের আমলকারীদেরকে সহযোগিতা করেছিলেন। একটা রাতের এই আমলটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ ওই বান্দার, ওই সাহাবীর তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দিন কায়েমের কাজে এইভাবে সহযোগিতা করলে, দিন কায়েমের আন্দোলনে সময় ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গুনাহ মাফ করে দেন। নবীর মুখ থেকে তাকে জান্নাতবাসী হবার সুসংবাদ পর্যন্ত দিয়েছেন। ও আমার নাটোর জেলার মুসলমানেরা, সবশেষে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, প্রিয় ভাইরা আমার, যে আমলটার গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, যে আমলটা এত আল্লাহর কাছে প্রিয়, প্রশ্ন করতে চাই প্রিয় ভাইরা আমার, সেই জিহাদের আমল যদি করতে হয়, যদি আলেম ওলামাদের পক্ষ থেকে কখনো জিহাদের ডাক এসে যায়, যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের লক্ষ্যে রাজপথে যদি যেতে হয়, স্ত্রী সন্তান যদি ছাড়তে হয়, যদি ঘর বাড়ি ছাড়তে হয়, যদি রাজপথে গিয়ে রক্ত ঝরাতে হয়, যদি জীবন বিলিয়ে দিতে হয়, যদি জিহাদে অবতীর্ণ হতে হয়, কারা কারা যেতে রাজি আছেন? দু হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। সংসদে জানো